আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। এক্সিক্স নার্সিং স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের আয়োজন বেসিক অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। তোমরা নতুন যখন আসো তখন অ্যানাটমি দেখে অনেক ভয় পাও, এবং তার চেয়েও ভয়ের যে বিষয়টা, তোমরা এতদিন যে ধরনের ইংলিশ পড়ে আসছো অথবা তোমরা যে বায়োলজি পড়ে আসছো সেখানে ম্যাক্সিমামই বাংলা। তো হয়তো কিছু কিছু টার্ম তোমরা শিখছো, কিন্তু সব আর শিখতে পারো না। তো এখানে বই কেনার পর যে বিষয়টা ভয় লাগে যে এত টার্মগুলো কীভাবে বুঝবো, কি হবে। তো আমি বলতেছি এগুলো নিয়ে চিন্তার কিছু কারণ নাই। কিছুদিন পর তোমরা এমনিতেই সব বুঝে যাবা এবং এ নিয়ে কোনো সমস্যা হবে না। আজকে আমাদের আয়োজন হচ্ছে বেসিক অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ অ্যানাটমিক্যাল টার্মিনোলজি? Anatomical terminology is a specialized system of terms used by anatomists, zoologists, and health professionals, such as doctors, surgeons, and pharmacists and other healthcare professionals, for to describe the structure and function of the body. This terminology incorporates a range of unique terms, prefix, and suffix derived primarily from the ancient Greek and Latin. তো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি হচ্ছে এমন কিছু টার্ম যেগুলো হচ্ছে ব্যবহার করে অ্যানাটমিস্ট, জুলজিস্ট অ্যান্ড প্রফেশনাল হেলথ কেয়ার্স, ডক্টর, সার্জন, নার্স অ্যান্ড আদার্স। এই টার্মিনোলজিগুলো বেশিরভাগই এসেছে হচ্ছে গ্রিক এবং ল্যাটিন থেকে। ইম্পর্টেন্স অফ অ্যানাটমিক্যাল টার্মিনোলজি, গুরুত্বটা কি অ্যানাটমিক্যাল টার্মিনোলজির? ইউজিং অ্যানাটমিক্যাল টার্মস অ্যালাউস হেলথ কেয়ার প্রফেশনালস টু স্পিক এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যানাটমিক্যাল টার্মিনোলজিগুলো ইউনিভার্সালি ব্যবহার হয়। অর্থাৎ তুমি বাংলাদেশে বাস করো মানে তুমি বাংলা ভাষায় কথা বলো, তুমি ভারতে বাস করো মানে হিন্দিতে কথা বলো। সেম এজ এ শ্রীলঙ্কা, তুমি যেই দেশে বাস করো না কেন সেই দেশের ভাষা ব্যবহার করতে হয়। অ্যানাটমির ক্ষেত্রে তোমার এই সমস্যাটা নাই। তুমি একবার অ্যানাটমি শিখলে তুমি বাংলাদেশে, ভারত অথবা বিশ্বের যে কোনো প্রান্তেই যাও না কেন, সব ডক্টরস, নার্স, ফার্মাসিস্ট একই ধরনের ল্যাঙ্গুয়েজে শিখে। তো অ্যানাটমি ইজ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। আরও একটা যে বিষয়ে গুরুত্বপূর্ণ, শরীরের নির্দিষ্ট একটা জায়গাকে বোঝাতে অ্যানাটমিক্যাল টার্মিনোলজিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন শরীরের একটা জায়গা তোমার কেটে গেল, তুমি হয়তো বলতে পারছো আমার শরীরে কেটে গেছে বা আমার হাতের একটা অংশ কেটে গেছে। হাতের ঠিক কোন জায়গাতে কাটছে, কতখানি পরিমাণ কাটছে, কীভাবে কাটছে, সবগুলো আমি মানে একবারে বিস্তারিতভাবে অ্যানাটমিক্যাল টার্মিনোলজি দ্বারা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবো। সো বুঝতেই পারছো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে যে শব্দটা আসছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র মিন্স ইন ফ্রন্ট অফ, টুয়ার্ড দ্য ফ্রন্ট অর্থাৎ সামনের কোনো কিছু। এবং পোস্টেরিয়র মিন্স বিহাইন্ড টুয়ার্ড দ্য ব্যাক অর্থাৎ পিছনের দিকে। আমি এই বিষয়টা মুখে বলা চাইতে যদি বাস্তবে তোমাদের দেখাই আরও ক্লিয়ার হয়ে যাবা। তো চলো, এই যে একটা পিকচার দেখতে পাচ্ছ, তো এই পিকচারের এই যে একটা হিউম্যান বডি, এই হিউম্যান বডির সামনের যে দিকটা, এই যে এইখান থেকে চুল বা ফরহেড, কপাল, তারপর হচ্ছে তার ফেস, তারপর তার হচ্ছে থোরাক্স, এবং হচ্ছে তার পায়ের যে সামনের দিকটা, হাতের সামনের দিকটা, পুরোটাই হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস অর্থাৎ অ্যান্টেরিয়র। এবং পোস্টেরিয়র মানে কি? পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনের দিকে। সেম অ্যাজ এ আমার এই যে পিছনের যে মাথার পিছন থেকে শুরু করে আমাদের এই যে পিঠ, ব্যাক এবং হচ্ছে পায়ের যে পিছনের দিকটা পুরোটাই হচ্ছে পোস্টেরিয়র। তো আশা করি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নিয়ে বিস্তারিত আর কিছু বলতে হবে না, তোমরা বুঝে গেছো। এবার আসি ভেন্ট্রাল। ভেন্ট্রাল মিন্স টুয়ার্ড দ্য ফ্রন্ট।
ভেন্ট্রাল মিন্স টুয়ার্ড দ্য ফর অর্থাৎ সামনের দিকে, এবং ডোরসাল মিন্স টুয়ার্ড দ্য ব্যাক পিছনের দিকে। সো চলো ছবি দেখি। তো এইখানে একটা দেখতে পাচ্ছ ডরসাল হতো তার এই পিছনের দিকটা হচ্ছে ডরসাল এবং সামনের দিকটা হচ্ছে ভেন্ট্রাল। তো এই দিকেও সেম, এইদিকে সামনের দিকটা হচ্ছে তার ভেন্ট্রাল এবং পিছনের দিকটা হচ্ছে ডরসাল। প্রক্সিমাল মিন্স ক্লোজার টু দ্য ট্রাঙ্ক, অর্থাৎ তোমার মিড লাইনের কাছাকাছি যদি যা থাকবে তাই প্রক্সিমাল, এবং ডিস্টাল মিন্স ফার্দার ফ্রম দ্য ট্রাঙ্ক, অর্থাৎ তোমার বুক থেকে কোনো জিনিস যদি কাছে থাকে সেইটা প্রক্সিমাল, এবং তোমার বুক থেকে কোনো জিনিস যদি দূরে থাকে সেইটা ডিস্টাল। তো চলো ছবির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। এই যে দেখো তোমার এই দিক থেকে একটা মিড লাইন টানা আছে, ইমাজিনারি মিড লাইন একেবারে শরীরের। তো এই মিড লাইন থেকে কোনো বিষয়টা যদি দূরে থাকে সেটা হচ্ছে ডিস্টাল, এবং এইটা থেকে যদি এইটা যত কাছে থাকবে সেটা হচ্ছে প্রক্সিমাল। তো এইখানে দেখো আমাদের এই যে মিড লাইন, এই যে মিড লাইনটা, এই মিড লাইনের কাছে আমার শোল্ডার জয়েন্ট, তো শোল্ডার জয়েন্ট ইজ এ প্রক্সিমাল। অ্যান্ড আমার যে রিস্ট বা হ্যান্ড, এই হ্যান্ডটা আমাদের যে মিড লাইন এইখান থেকে ঘুরে এই দিক দিয়ে এসে প্রায় এতটা দৌড়ে, তো এটা হচ্ছে ডিস্টাল। তো আশা করি প্রক্সিমাল এবং ডিস্টাল নিয়ে আর বিস্তারিত বলতে হবে না, বুঝে গেছো। মিডিয়াল মিন্স মিড লাইন, আর ল্যাটেরাল মিন্স সাইড। ইমাজিনারি মিড লাইন সেটা হচ্ছে মিডিয়াল অথবা মিড লাইন, এবং ল্যাটেরাল হচ্ছে সাইডে। মিড লাইন থেকে সাইডে গেলে সেটা ল্যাটেরাল। তো দেখো ইমাজিনারি মিড লাইন, এই মিড লাইনের ভিতরে এই যে মিড লাইন, এই মিড লাইনের যত কাছের দিকে আসবে তত হবে মিডিয়াল, এবং এই দুই সাইডে যত দিকে চলে যাবে তত দিক হবে ল্যাটেরাল। অর্থাৎ এই দিকে হচ্ছে রাইট ল্যাটেরাল এবং এই দিকে হচ্ছে লেফট ল্যাটেরাল। আর মিডিয়াল হচ্ছে তোমার এই দিক থেকেও ভিতরে ঢুকতে পারে, অথবা আমি পেন দিয়ে করে হাইলাইট করে দেই, কোনো একটা জিনিস এই দিক দিয়ে এসে এই দিকে ঢুকে গেল, তো এটা হচ্ছে মিডিয়াল, এবং কোনো জিনিস এইখান থেকে এই মিড লাইন থেকে চলে গেল এইভাবে, তো এটা হচ্ছে রাইট ল্যাটেরাল। আশা করি বুঝতে পারছো। ডিপ মিন্স গভীর, টুয়ার্ড দ্য ইনসাইড আন্ডার অ্যানাদার স্ট্রাকচার, অর্থাৎ কোনো একটা জিনিসের ভিতর ঢুকে গেলে সেটাই হচ্ছে ডিপ। এবং সুপারফিশিয়াল মিন্স টুয়ার্ড দ্য আউটসাইড সারফেস অ্যাবভ অ্যানাদার স্ট্রাকচার, অর্থাৎ কোনো জিনিসের কভার যে জিনিসটা ওইটা হচ্ছে সুপারফিশিয়াল, এবং ডিপ হচ্ছে গভীরভাবে কেটে যাওয়া হচ্ছে সেটা ডিপ। তো দেখো সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ। সুপারফিশিয়াল ক্লোজার টু দ্য সারফেস অফ দ্য বডি, সুপারফিশিয়াল মিন্স সারফেস, অর্থাৎ কোনো বস্তুর সারফেসটাই হচ্ছে সুপারফিশিয়াল, আর ডিপ মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য সারফেস অফ দ্য বডি, অর্থাৎ সারফেস থেকে গভীরে। এই যে এখানে দেখো আমাদের এখানে উপরে যে স্কিনটা শুধু যদি কেটে যায় সেটা হচ্ছে সেটা হচ্ছে সুপারফিশিয়াল, এবং স্কিন থেকে যত গভীরের দিকে যাবে ততই হচ্ছে ডিপ। তো এটা তোমরা বুঝতে পারছো। ইপসিল্যাটেরাল মিন্স অন দ্য সেম সাইড, অর্থাৎ একই পাশে, কোনো একটা বিষয় একই পাশে যদি ঘটে সেটা ইপসিল্যাটেরাল, এবং কোনো বিষয় যদি দুই পাশে ঘটে, দুই অপোজিট পাশে, তাহলে সেটা কন্ট্রাল্যাটেরাল। চলো ছবির মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হই। আমার একটা হাতে ডান হাত কেটে গেল এবং ডান পায়ের একটা আঙ্গুল কেটে গেল, তো আমি যদি বলি যে আমার হচ্ছে ইপসিল্যাটারালি ইনজুরি, আমার রাইট ইপসিল্যাটারাল ইনজুরি, আমার একই পাশে কেটে গেছে। এবং কন্ট্রাল্যাটারাল মানে কি, অন দ্য অপোজিট সাইড, অর্থাৎ তোমার ডাইন পা কাটছে এবং বা হাত কাটছে, অর্থাৎ অন দ্য অপোজিট সাইডের কোনো কিছু ঘটবে। তো চলো পরের টপিকে যাই। ইউনিল্যাটারাল মিন্স অন সাইড,
Uni means on and bi means two. Bilateral means two side. তো দেখো আমার এই ধরো এই পা আমার এইখান থেকে এই পর্যন্ত পুড়ে গেছে, তো এই ডান পাশে পুড়ে গেছে মিন্স আমার ইউনিল্যাটারাল এবং যদি টু সাইডে হয় তো হবে বাইল্যাটারাল। আশা করি বুঝতে পারছো, দুই দিকে হলে দুইটা বাইল্যাটারাল। Afferent and efferent. Afferent means conducting toward, efferent means conducting away from। অর্থাৎ কোনো একটা ধরো একটা টিউব থেকে তুমি মোটরের সাথে সংযোগ করছো, টিউবওয়েলের সাথে যে পাশটা সংযোগ করছো সেটা মনে করো অ্যাফারেন্ট, অর্থাৎ নিয়ে যাচ্ছে পানি সোর্স থেকে নিয়ে যাচ্ছে কোথায়, তোমার গন্তব্য স্থানে। আর ইফারেন্ট মিন্স কি, তোমার গন্তব্য স্থান থেকে বের হবে। চলো ছবির মাধ্যমে ক্লিয়ার হই। এই যে দেখো আমাদের যে কিডনির নেফ্রনের একটা অংশ, তো নেফ্রনের যে আর্টারি আছে অ্যাফারেন্ট আর্টারিয়াল দিয়ে রক্ত ঢুকে আমাদের যে গ্লোমেরুলাস ফিল্টারেশন হয়, ফিল্টারেশন হওয়ার পর পিওর যে ব্লাডটা ইফারেন্ট আর্টারিয়ালের মাধ্যমে বের হয়ে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ অ্যাফারেন্ট মিন্স কোনো কিছু একটা জিনিসের মধ্যে ঢোকা, এবং ইফারেন্ট মিন্স কোনো একটা জিনিসের মধ্যে ঢুকে বের হওয়া। Prone means facing down or rearward. Supine means facing up or forward. Prone position, lying face down on stomach. অর্থাৎ prone means আমরা বাংলায় বলি উপুর হয়ে শোয়া, অর্থাৎ তোমার পেটের উপর ভর করে শোয়া হচ্ছে prone position। এবং supine means কি, supine facing up or forward, lying face up on the back, অর্থাৎ তোমার পিঠের উপর ভর দিয়ে শোয়া, যেখানে তোমার মুখ এবং তোমার পেট থাকবে উপরের দিকে। আশা করি এটা নিয়ে আর কিছু বলতে হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।